হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই আস্থাস মম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি কুমড়ো ফুলের বড়ার একটা দারুণ মজার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো তার জন্য কিন্তু কুমড়ো ফুলগুলো প্রথমে আমি ভালো করে বেছে নিলাম। কুমড়ো ফুলের ভিতরে যে পরাগটা সেটা ভেঙে, সাইডের সবুজ অংশগুলো ভেঙে আমি কিন্তু কুমড়ো ফুলগুলো এভাবে রেডি করে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। আর এভাবে কিন্তু এখন জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে কিন্তু এরকম আলতো করে জলটা ঝরিয়ে ঝেড়ে ঝেড়ে নিতে হবে, না হলে কিন্তু ফুলটা নেতিয়ে যাবে। তো কুমড়ো ফুলের বড়াটা করার জন্য এবার আমি বেটারটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম কিন্তু প্রায় 1.5 কাপের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরা, কালো জিরা, গোটা কালো জিরা, আর দিয়ে দেবো 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো বা শুকনো মরিচের গুঁড়ো। আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আর দিয়ে দেবো কিন্তু 1/2 চামচ জিরা গুঁড়ো। যদি ঝাল বেশি খান তাহলে এক্ষেত্রে কাঁচামরিচ দিলেও সমস্যা নেই। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু বেটারটা ভালো করে রেডি করে নেব। আর এই বেটারে কিন্তু লবণ ঝালটা পরিমাণ মতো দিতে হবে, তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি মজা হবে। আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে বড়াটা করছি, এটাতে কিন্তু বড়াটা বেশ মুচমুচে হবে। আর দেখেন বেটারটা কিন্তু ঠিক এরকম হবে, একেবারে ঘনও না আবার একেবারে কিন্তু পাতলাও না। এবার আমি চলে যাব চুলায়। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হলে কিন্তু দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি ভেজে নেওয়ার জন্য। তো এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে, তখন যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এই ব্যাটারটা কিন্তু কুমড়ো ফুলগুলো এক একটা করে এরকম করে সুন্দর করে ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নেব, এভাবে ডুবিয়ে ডুবিয়ে। তো দেখেন ডুবিয়ে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড়াটা এরকম সুন্দর করে কুমড়ো ফুলটা ভালো করে মাখিয়ে বড়াটা ভেজে নিতে হবে। তো এভাবে কিন্তু সমস্ত ফুলগুলো আমি একই রকম করে এই ব্যাটারে চুবিয়ে তারপরে হচ্ছে বড়াটা ভেজে নেব। তো দেখেন এই যে আমি একটা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি কুমড়ো ফুলের বড়াগুলো এক এক করে ভেজে নেব। জাস্ট ফুলটা ধরে কিন্তু এরকম করে ব্যাটারে চুবিয়ে আমরা জাস্ট ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। তো এভাবে এবার ফ্রাই প্যানে দিয়ে দেব। এবার প্রত্যেকটা বড়া একই রকম করে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। এই কুমড়ো ফুলের বড়াটা খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়। বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার গরম ভাতের সঙ্গে কিন্তু শুকনো মরিচ হলে একদম জমে যাবে। একটা ভাজা শুকনো মরিচ, একটা বড়া, ব্যাস একটা প্লেট কিন্তু ভাত শেষ হয়ে যাবে। এতটা সুস্বাদু হয় এই বড়াটা খেতে। আর সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও কিন্তু চার সঙ্গে খেতে ভালো লাগে, বা মুড়ির সঙ্গে কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া কিন্তু সবাই খুবই পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। আপনারা কেমন পছন্দ করেন জানি না। আর যদি কেউ না পারেন, যদি কেউ না জানেন কুমড়ো ফুলের বড়াটা কিভাবে খেতে হয়, তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে খেতে পারেন। এটা কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। তো দেখেন আমি এপিট ওপিট করে ভেজে তুললাম। এরকম লাল লাল যখন হয়ে আসবে তখন কিন্তু এটাকে উঠিয়ে নেব। যদি কেউ এটা ভাতের সঙ্গে খেতে চান তাহলে একটু নরম করে রাখতে পারেন, আর যদি কেউ স্ন্যাক্স হিসেবে খেতে চান তাহলে একটু মুচমুচে করে উঠিয়ে নেবেন। আমি যেহেতু আজকে এটা এমনিই খাবো, তার জন্য একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ভাতের সঙ্গে খেলে একটু নরম করেও ভাজতে পারেন। তো এটা কিন্তু খেতে খুবই মুচমুচে হবে, অনেক মজার কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা। তো দেখেন এই একইভাবে আমি সমস্ত ফুলের বড়াগুলো ভেজে নেব। আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।